আজকে আপনাদেরকে ক্ষীরসাপ পাটিসাপটা পিঠা করে দেখাবো। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি তৈরি করেন তাহলে পিঠাগুলা তুলার মতো নরম তুলতুলে হবে আর খেতে তো মাশাআল্লাহ ভীষণ রকম মজার হবে। চলেন তাহলে পুরো রেসিপি দেখি কিভাবে এই পাটিসাপটা পিঠা আমি বানাচ্ছি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে ক্ষীরসাটা তৈরি করব, তাই এখানে 1/4 কাপ চাল নিয়ে নিলাম। এটা পোলাওয়ের চাল। এখন এই চালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে। তারপরে 30 মিনিট পর ধুয়ে আমি 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিব একদম মিহি ভাবে। 30 মিনিট পরে আমি চালটাকে ধুয়ে ভালোভাবে 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম মিহি ভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আমরা চুলায় খিসাটা রান্না করার জন্য। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর আজকের খিসাটা রান্না করার জন্য। এখন আমি চুলাটা অন করিনি। প্রথমে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটু করে লবণ দিলে এর টেস্ট বহু গুণে বেড়ে যায়। এখন আমি 1/3 কাপ দিলাম চিনি। তবে চিনিটা আপনারা নিজের স্বাদ মতো দিতে পারেন। আমি 1/3 কাপ দিয়েছি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করে দিব আর অপেক্ষা করব আমাদের এই দুধ থেকে বলক আসার। যখন আমাদের এই দুধ থেকে বলক আসতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের চালের গুঁড়ার মিশ্রণটা। 1 হাত দিয়ে চালের গুঁড়ার মিশ্রণটা ঢালতে হবে আর অন্য হাতে নাড়তে হবে, কারণ না হয়তো দলা পাকিয়ে যাবে, তখন আর খিরসাটা খেতে একদমই ভালো লাগবে না। আর গরম দুধে চাল বা চালের গুঁড়া দিলে সাথে সাথে দলা পাকিয়ে যায়, তাই অনবরত নেড়ে চেড়ে খিরসাটাকে রান্না করতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি 6-7 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করেছি আর দেখেন আমাদের খিরসাটা কিন্তু বেশ ঘন হতে শুরু করেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব আর লো করে দিব। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। তবে এটা অপশনাল, আপনারা যদি নারকেল পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। লো হিটে রেখে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর খিরসাটা বেশ ঘনই হয়ে গিয়েছে। এখন যখন খিরসাটা ঘন হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে লোতে রাখবেন, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়া। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন, আমি এখানে গুঁড়াটা ইউজ করলাম। এলাচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করব। আরো কিছুক্ষণ জাল করার পরে খিরসাটা যখন একদম ঘন থকথকে হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের খিরসাটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 2 চা চামচ পরিমাণ এখানে ঘি দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস, এখন চুলাটা বন্ধ করে দিব আর খিরসাটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব। এটা ঠিক এরকম অবস্থায় নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে আসবে। তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপর ফ্রিজে রেখে দিতে পারেন আর একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন পিঠার ব্যাটারটা তৈরি করব, তাই এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি 2 কাপের মতো। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানাতে পারেন, আমি শুকনা চালের গুঁড়াটাই নিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ ময়দা। আর এখানে ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে পিঠাটাকে সফট করার জন্য, না হয়তো পিঠা শক্ত হয়ে যাবে, ফেটে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। যদিও আমি গুড় ব্যবহার করব, তবে মিষ্টির ব্যালেন্সটা আনতে হলে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। সামান্য একটু লবণও অ্যাড করেছি যেন স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। এবার আমি 1 কাপ গুড় 1 কাপ পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, সেই গুড়ের পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দুধ ব্যবহার করব ব্যাটারটা তৈরির জন্য। আপনারা চাইলে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা।
আমি প্রথমে 1 কাপ দুধ নিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি দুধ দিলে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে বেশি, তাই বেশি পরিমাণে দুধ এখন অ্যাড করছি না। এখন 1 কাপ দুধ দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটাও এখনো বেশ ঘন, সো আমাদের আরো 1 কাপের মতো দুধ এখানে দিতে হবে। আমি আরো 1 কাপের মতো দুধ এখানে দিয়ে দিলাম। তো অল্প অল্প পানি দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিলে যেটা হয় ব্যাটারটা খুব বেশি নরম হয়ে যেতে পারে, তাই তো এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড হুইক্সটা দিয়ে, আর খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এটার রানি কনসিস্টেন্সিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। ঠিক এমন ভাবে তৈরি করতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব, কারণ এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই 10 মিনিট পরে পিঠাগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো। 10 মিনিট পরে চুলায় একটা প্যান আমি লো হিটে গরম করে নিয়েছি। গরম হওয়ার পর সামান্য একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করা ব্যাটার। এখন প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে একটা রাউন্ড রুটি বানিয়ে নিতে হবে। তারপর আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে পারেন উপরের অংশটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি আর ঢাকনা দিলাম না। উপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন এক পাশ থেকে তৈরি করা খিরসাটা দিয়ে দিতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আপনারা ফোল্ড করে দিবেন, আমি যেভাবে করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার খিরসা পাটিসাপটা। আরো একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। সেম ভাবেই ব্যাটারটা দিয়ে রাউন্ড একটা রুটি বানিয়ে নিতে হবে প্যানের হাতলটা ধরে। তারপর অপেক্ষা করতে হবে উপরের অংশটা ড্রাই হয়ে যাওয়ার জন্য। চাইলে ঢাকনা দিয়েও আপনারা করে নিতে পারেন, আমি ঢাকনা ছাড়ে দেখালাম। তারপর এক পাশ থেকে খিরসাটা দিয়ে দিতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিলেই আমাদের খিরসা পাটিসাপটা রেডি। যত রকম পিঠা আছে তার মধ্যে আমার সবচেয়ে সহজ মনে হয় এই পাটিসাপটা পিঠা তৈরি করা, কিন্তু খেতে অসম্ভব মজাদার। আর দেখেন কতটা মসৃণ হয়েছে আমাদের পিঠার উপরের অংশটা। আশা করছি আমি আপনাদেরকে একটা সুন্দর পিঠা রেসিপি দিতে পেরেছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।